জামাতের জন্য নতুন নতুন সুখবর আসতে যাচ্ছে। জামাতে ইসলামের সাথে বেশ কয়েকটি দল একমত পোষণ করেছে। তবে কি এবার তাহলে ঐক্য হতে যাচ্ছে কিনা তা নিয়ে মানুষের মধ্যে যে অনিশ্চয়তা রয়েছে তা কিন্তু এবার সুস্পষ্ট করতে যাচ্ছে জামাতে ইসলাম। কেননা জামাতে ইসলাম সহ ইসলামিক বেশ কয়েকটি দল এক হতে যাচ্ছিল। শুধু এখানেই শেষ নয়, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাও দেখতে পেলাম যে বিএনপি থেকে প্রায় অনেকগুলো নেতাকর্মীরা জামাতের সঙ্গে যুক্ত হয়েছেন। তারা জামাতের সাথে থেকেই নির্বাচন করবে, এমনটাই কিন্তু দেখা গিয়েছে। তবে ইসলামিক দলগুলোর ভিতরে কিন্তু চরমোনাই এবং হেফাজতে ইসলামকে নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বের ভিতরে রয়েছে। কেননা কখনো বলা শোনা যাচ্ছে যে জামাত এবং চরমোনাই এই দুই দল হইতে এক হতে পারে, আবার বিএনপিও কিন্তু চরমোনাইকে ডাকছে। এদিকে হেফাজতে বেশ কয়েকটি কথা থেকে বোঝা যাচ্ছে যে তারা বিএনপির সাথে এবার যুক্ত হতে পারে। তবে কি কি হতে যাচ্ছে আগামী নির্বাচনে, কি কার সাথে যাবে, কি কোন পথে দাঁড় করবে, তার জন্য আরো অনেকটা সময় অপেক্ষা করতে হবে। কিন্তু নির্বাচনের দিনক্ষণ এখন পর্যন্ত ঠিক না হলেও বিএনপি বলছে যে আগামী ফেব্রুয়ারি মাসেই নির্বাচন দিতে হবে। অপর প্রান্তে কিন্তু এনসিপি কড়া জবাব দিয়েছেন এর। কেননা তারা বলছে ফেব্রুয়ারিতে কোনো প্রকার নির্বাচন হবে না, আগে সংস্কার করতে হবে, তারপরে নির্বাচন দিতে হবে। তার সাথে একমত পোষণ করেছেন জামাত ইসলাম সহ আরো অন্যান্য দলগুলো। কেননা নির্বাচন যদি দেয় তাহলে কিন্তু অনেক কিছু হতে পারে। কেননা এই সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন দিতে যাচ্ছে না তারা। আর পিআর পদ্ধতি যদি তারা না দেয় তাহলে এই নির্বাচন থেকে তারা সরে আসবে এবং তারা কঠোর আন্দোলন গড়ে তুলবে বলে ইতিমধ্যে শোনা গিয়েছে। একটা বিশেষ এখানে কথা, যদি বিএনপি যদি একাই নির্বাচন করে আর অপরদিকে জামাতের সঙ্গে যদি ইসলামিক দল এবং অন্যান্য দল যদি ঐক্য করে, তাহলে হয়তো বিএনপির জন্য দুর্ভাগ্য অপেক্ষা করছে। এবার যদি ইসলাম যদি বিএনপির সাথে যুক্ত হয় তাহলে হয়তো ইসলামিক দলগুলো যেটা এক ঐক্য হওয়ার কথা ছিল সেটা কিন্তু একটু দুর্বল হয়ে পড়বে। তবে এখন শুধু দেখার বিষয় সামনে কি হতে যাচ্ছে। পারবে কি জামাতে ইসলাম নতুনভাবে ইসলামিক দেশ হিসেবে কায়েম করতে, নাকি আবারও বিএনপির হাতে দেশটি যাবে। ইতিমধ্যে বিএনপি কিন্তু বেশ কয়েকটি কারণে মানুষের তোপের মুখে পড়েছেন। গেল কিছুদিন আগে চাঁদার একটি সম্মুখীন হয়েছেন, পাথর চুরির একটি ঘটনা হয়েছে এবং বেশ কয়েকটি কারণে তারা এখন সবচেয়ে বেশি সমালোচনার মুখে রয়েছে। যারা বিএনপি করতো তারাও এখন বলছে বিএনপিকে তো অনেক সময় দেখলাম, এখন তাহলে একটু জামাতকেই দেখি। সত্যিকার অর্থে তারা কি ভোট দেবে নাকি মুখে রয়েছে তা দেখার জন্য হয়তো আরো অনেকটা সময় অপেক্ষা করতে হবে। কেননা মানুষের মুখের কথা আর ভোট দেওয়ার কথার ভিতর অনেকটা পার্থক্য লুকিয়ে রয়েছে। জামাত ইসলাম কি পারবে নতুন ভাবে দেশ গড়তে, তা এখন শুধু অপেক্ষার পালা। ইসলামিক দল যদি ঐক্য হয় তাহলে হয়তো সম্ভব হতে পারে। যেহেতু এটা ক্ষমতা সেহেতু কিন্তু সংসদের একটা আসন রয়েছে, এই আসন নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে। এই দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে যদি ইসলামিক দলগুলো যদি ঐক্য হতে পারে তাহলে হয়তো ইসলামিক দলগুলোর জন্য লাভবান হতে যাচ্ছে।